২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘিরে বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শর্তে ঘেরা চাপ স্পষ্ট। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে এসব সংস্থা থেকে ১,১০,০০০ কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে সরকার। এমন বাস্তবতা অর্থনীতিবিদরা বলছেন, ঋণ পরিশোধের সক্ষমতার তুলনায় অতিমাত্রায় বিদেশি ঋণ নেওয়ার প্রবণতায় ঋণের ফাঁদে পড়তে পারে সরকার। তাই সহজ শর্তে ঋণ নেওয়া সহ অপ্রয়োজনীয় প্রকল্প না নেয়ার তাগিদ তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনীতি এমন এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে যেখানে বাড়তে থাকা সরকারি ঋণ, চলমান রাজস্ব ঘাটতি এবং বড় অঙ্কের সুদ পরিশোধের চাপ প্রতিনিয়ত বাড়ছে। চলতি অর্থবছরে বাংলাদেশকে ইতিহাসের সর্বোচ্চ $409 কোটি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়, যা আগের অর্থ বছরের তুলনায় $74 কোটি বেশি। এমন বাস্তবতায় বড় অঙ্কের বিদেশি ঋণ নিয়ে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। খসড়া প্রস্তাবনা অনুযায়ী আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বিদেশি উৎস থেকে ১,১০,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে থাকা বিদেশি ঋণ বাবদ বরাদ্দের চেয়ে ৩৮,০০০ কোটি টাকা বেশি। কিন্তু এমন পরিকল্পনার মধ্যেই দ্রুত বাড়ছে পূর্ণ ঋণ পরিশোধের চাপ। ইআরডির তথ্য বলছে, আগামী ৫ বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে প্রায় $২৬ বিলিয়ন। এর মধ্যে $১৮.৩৮ বিলিয়ন আসল এবং প্রায় $৭.৬ বিলিয়ন সুদ। শুধু ২০২৯-৩০ অর্থ বছরেই পরিশোধ করতে হবে $৫.৫ বিলিয়ন। ফিরিয়ে আনা এখন অনেক ধরনের চাপ আসছে। এমন বাস্তবতায় অর্থনীতিবিদদের শঙ্কা, বিদেশি দেনা পরিশোধ করতে সরকারের যখন হিমশিম অবস্থা, তখন বাজেট সহায়তা হিসেবে নতুন করে বড় অঙ্কের ঋণ সরকারকে আরও বেশি চাপে ফেলবে। আমরা কি ওই ফাঁদে পড়ব কিনা সেইটা নির্ভর করছে ঋণের ব্যবহার করে পরিশোধ করা সুদ আসলে সেই সক্ষমতা বাড়ছে কিনা। বর্তমানে যেভাবে চলছে সেখানে সেইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ঋণের ফাঁদে পড়াটা একটা সময়ের ব্যাপার হয়ে যায়। এখন ধরেন দেশি ঋণ বলেন বা বিদেশি ঋণ বলেন, এই ফাঁদে আমরা পড়বো কি পড়বো না এটা নির্ভর করছে ওই ঋণের উপরে সুদের হার কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদের ঋণের ফাঁদে পড়ার শঙ্কা জানিয়ে এ অর্থনীতিবিদের পরামর্শ, চূড়ান্ত বাজেট প্রণয়নে আরও কৌশলী হতে হবে সরকারকে। পরামর্শ সবচেয়ে নাম্বার 1 হচ্ছে ঋণ ব্যবহারের দিকে, মানে অপচয়মূলক ব্যবহার, এটাকে বন্ধ করা। আর ঋণ যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোর শর্তর দিকে আরো বেশি নজর দেয়া, মানে যে সমস্ত ধরেন সহজ শর্তে যেই ঋণগুলো পাওয়া যায় সেইগুলোকে যদি আমরা বেশি কাজে লাগাতে পারি তাহলে আগামীতে এই পরিশোধের বোঝার বৃদ্ধিটা একটু নিয়ন্ত্রণে আনা যেতে পারে। যেন তেন প্রজেক্টের জন্য যা পেলাম সেটাই নিয়ে নিলাম, ওই পথে চললে তাহলে কিন্তু বিপদ ঠেকানো কঠিন হবে। তবে আইএমএফের চলমান ঋণের শর্তে ভর্তুকি সংকোচন, রাজস্ব বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের নমনীয়তা বজায় রাখা জরুরি। এতে সরকারের বাজেট প্রণয়নের স্বাধীনতা কিছুটা হলেও সীমিত থাকবে বলে মত বিশেষজ্ঞদের। বিগত দিনের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এখনও বয়ে বেড়াচ্ছে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় একদিকে বিদেশি ঋণের চাপ, অন্যদিকে আইএমএফের শর্ত পূরণ থেকে শুরু করে রাজস্ব আয় বাড়ানো এবং মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। তাই নতুন করে বড় অঙ্কের বিদেশি ঋণ নিয়ে উচ্চাভিলাষী বাজেট না দিয়ে আরও ব্যয় সাশ্রয়ী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।